কয়জন চিনে আমার টিকটক করতে হইব। প্রথমে যাইয়া চুলটা কালার করবো, তারপরে মিটআপ দিয়ে একটা মাইর খামো, তারপরে টিকটকে ফালতু একটা নাম দিব, প্রিন্স মমিনুর অলওয়েজ টুকাই। তারপরে ফালতু ভিডিও বানাবো, তারপরে একটা বড় লোক দেখা আন্টি রিভিয়া করবো, তারপরে অনেক বড় সেলিব্রিটি হয়ে যাবো। তারপরও ছেলে হওয়া সত্ত্বেও লিপস্টিক আর মেকআপ দিয়ে মেয়েদের মতো সাজে, আর ভিডিও ভাইরাল করার জন্য হাতে তালি বাজায় আর নাচে। এরপর ওই মুখ ব্যাঙ্গায়, নাচে, গায়, পাগলামি করে। প্রথমে আমি বুঝতে ছিলাম না ওই কি করে, পরে অনেক রিসার্চ করে আমি জানতে পারলাম যে এইভাবে ও টিকটক করে। আর এই টিকটক হলো ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। আর এই রোগে আক্রান্ত রোগীর কোনো বুদ্ধি থাকে না, জ্ঞান থাকে না, ওরা কি করবো না করবো এইসবের কোনো ঠিক থাকে না। আর ওরা সাপোর্ট করেন কয়া মোবাইলের সামনে করে পক পক, আর কন্টেন্টের নামে বানাই গু, যেটার ওরা নাম দিছে টিকটক। আর এই রোগে দিন দিন আক্রান্ত হইতেছে জোয়ান থেকে বুড়ে বেটি। আর টার্গেট তাদের একটাই, হইতে চাই তারা অনেক বড় সেলিব্রিটি। তারপর সত্যি সত্যি ও একদিন সেলিব্রিটি হয়ে যায়। এখন আমাকে এরকম করতে হইব, তাহলে আমরাও সেলিব্রিটি হইতে পারবো, চল করি। আর ওর দেহা দিয়ে সবাই সেলিব্রিটি হওয়ার জন্য ওর মধ্যে পাগলামি করা শুরু করে। আর এই থেকে ছড়ায় যায় টিকটক নামের এই রোগ। যেহেতু ভুল আমি করছি, এই ভুলের মাসুল আমার দিতে হইব। কিন্তু এই রোগ কিভাবে একেবারে শেষ করা যায় এটা আমার একার পক্ষে বাইর করা সম্ভব না, তাই সিআইডি সাহায্য লাগবে। কিন্তু স্যার, কেস সমাধান করতে গিয়ে প্রতিবার সিআইডি তো কোনো না কোনো ঝামেলা করে। কিন্তু কামটা তো কম বাজারে করে। এইটা ঠিক কইছে। যা সিআইডির সাথে কন্ট্যাক্ট কর। আম্মা দেন আব্বা। সায়েন্টিস্ট আমারে পাঠাইছে, সিআইডির জন্য একটা কেস আছে। সিআইডির অবস্থা তেমন একটা ভালো না, তাই সিআইডি কোনো কেস টেস্ট সলভ করবো না। আর এসিবি স্যারও নতুন একটা ব্যবসা ধরছে, ইনকামও তেমন খারাপ না। অনেক ইম্পর্টেন্ট কেস এটা, তোকে এসিপি স্যারের লগে পার্সোনালি কথা কইতে হইব। এই যে কথা বলেন। আম্মা দেন বাবা। আম্মা এসিপির এই অবস্থা হইলো কেমনে? আমাকে এসিবি স্যারও এই টিকটক রোগে আক্রান্ত, চুল টুল কালার করে গেছিল মিটআপ দিতে, খাইছে মাইর, ইমন মাইরি দিছে, হ্যার স্মৃতি শক্তি হারাই গেছে। এমন কি আছে সিআইডি আসছিল এটা ভুলে গেছে। তুই না কইলি তোকে এসিপি স্যার নতুন বিজনেস শুরু করছে? আরে এইটাই তো হ্যাঁ নতুন বিজনেস, কষ্ট কম ইনকাম বেশি, আর কেস বাদ দিছে। এখন থেকে এইটাই হের কাম, আল্লাহর নামে করেন দান। হ্যাঁ না হয় এটা করে চলে, তোরা কেমনে চলস? এমনে তাইলে এখন কেস সলভ করবো কারা? কেস সলভ আমরা করতে পারি, কিন্তু আমরা তো মাত্র দুইজন, এসিবি স্যার ছাড়া আমরা এই কেস সমাধান করুন কেমনে? আমার কাছে একজন আছে যে সম্ভব রে অসম্ভব করতে পারে। কে সে? সস্তা টিকে। টিকে